ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৮৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক, চলছে জীবিত উদ্ধারের তৎপরতা। ফিলিস্তিনি বন্দী নির্যাতনের দায়ে ইসরায়েলি সেনাকে আটকের ঘটনায় তোলপাড় ইসরায়েল জুড়ে, সামরিক ঘাঁটি ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ উগ্র ডানপন্থীদের। অভিনব উপায়ে প্রচারণা চলছে কমলা হ্যারিসের, এক সপ্তাহে তহবিলে জমা $20 কোটি, প্রার্থিতা নিশ্চিতের আগে 1,70,000 স্বেচ্ছাসেবকের যোগদান। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। রাজ্যের ওয়েনার জেলার পার্বত্য এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছে শতাধিক মানুষ। ভারতের কেরালা রাজ্যের ওয়েনার জেলার পার্বত্য এলাকায় কয়েকদিন ধরেই হচ্ছে টানা বৃষ্টি। সোমবার মধ্যরাতে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে তৈরি হয় ভূমিধস, আর তাতেই হঠাৎ বিপর্যয় নেমে আসে ঘুমন্ত গ্রামবাসীর উপর। দুর্ঘটনার পরপরই পুরো এলাকায় জারি করা হয় সতর্কতা। বিভিন্ন স্থান থেকে একের পর এক বের করা হচ্ছে মরদেহ। এখনও ধসে পড়া বাড়ি স্থাপনার নিচে চাপা বহু মানুষ। ধারণা করা হচ্ছে আটকে পড়া মানুষের সংখ্যা শতাধিক। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের পাশাপাশি কাজ করছে সেনা ও নৌবাহিনী। কর্তৃপক্ষ বলছে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিপুল সংখ্যক আহত মানুষের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ওয়েনারের হাসপাতালগুলোকে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, পরিস্থিতি সামাল দেওয়ার সব চেষ্টাই করা হচ্ছে। মানুষকে উদ্ধারে আমরা সম্ভাব্য সব চেষ্টাই করছি। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে তৈরি রাখা হয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। ফায়ার সার্ভিস, নেভি সহ বিভিন্ন বাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মঙ্গলবারও ভারী বৃষ্টিপাত হচ্ছে রাজ্য জুড়ে। 2018 সালের পর এলাকাটিতে এটি সবচেয়ে ভয়াবহ দুর্যোগ। 6 বছর আগে বন্যায় এলাকাটিতে প্রায় 400 মানুষের প্রাণ গিয়েছিল। ক্ষতিগ্রস্তদের পরিবার প্রতি 2 লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। হতাহতদের প্রতি শোক জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ফিলিস্তিনি বন্দীদের সাথে অমানবিক আচরণের দায়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তদন্তের ঘটনায় তোলপাড় চলছে দেশটিতে। সুপ্রিম কোর্টের নির্দেশে অনুসন্ধান শুরুর পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 10 সেনাকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে কট্টর ডানপন্থীরা, আর তাদের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে উত্তাল রাজপথ। এমনকি 2টি সামরিক ঘাঁটি ভেঙে ভেতরেও ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। এই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। আবারও বিক্ষোভে উত্তাল হলো ইসরায়েল। তবে এবার জিম্মি মুক্তি নয়, ক্ষোভের কারণ দেশটির কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সাথে অমানবিক আচরণের ঘটনায় তদন্ত। ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনির সংখ্যা 10,000-এর বেশি। বন্দিশালায় তাদের সাথে কতটা অমানবিক আচরণ করা হয় তা সামনে এসেছে বহুবারই। সম্প্রতি এক বন্দীকে আধমরা করে হাসপাতালে পাঠানোর পর আবারও আলোচনায় বিষয়টি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য, নিজ পায়ে ভর করে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তার। গোপনাঙ্গেও পাওয়া গেছে ভয়ঙ্কর ক্ষতের চিহ্ন। সম্প্রতি বিভিন্ন মানবাধিকার সংস্থার চাপে বিষয়টিকে আমলে নিতে বাধ্য হয়েছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট। সত্যতা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের। এরই মধ্যে আটক করা হয়েছে 10 সেনা সদস্যকে। আর তাতেই ক্ষুব্ধ দেশটির কট্টর ডানপন্থীরা। তেইমান সামরিক ঘাঁটি ও বেইত লিদ বেইজের সামনে ব্যাপক বিক্ষোভ করে তারা। বেড়া ভেঙে ঘাঁটির ভেতরেও ঢুকে পড়ে অনেকে। তৈরি হয় বিশৃঙ্খলা। সেনাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে ইসরায়েলিরা ছেড়ে দেবে না, রুখে দাঁড়াবে সরকারের বিরুদ্ধে। সরকার বা কোনো রাজনীতিবিদ নয়, সেনাদের জন্যই এখনও টিকে আছে ইসরায়েল। হেগের আদালতে সাধু সাজতেই এমন পদক্ষেপ, তা দেশের জনগণ বোঝে। ইসরায়েলিদের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বললেন সেনাপ্রধান। দাবি, তদন্ত হলেই ইসরায়েলি সেনাবাহিনীর সম্মান অক্ষুণ্ণ থাকবে। সামরিক ঘাঁটিতে প্রবেশ এবং সেখানে বিশৃঙ্খলা তৈরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি। এমন পরিস্থিতিতে এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্ষতিকর।
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইডিএফের সেনারা, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। সামরিক ঘাঁটি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সরাতে যা যা করা প্রয়োজন তা করার অনুমতি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রয়োজনীয় সব সহায়তা করতে প্রস্তুত আমি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই অভ্যন্তরীণ নানামুখী চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মি মুক্তি ইস্যুতে জনসাধারণের বিক্ষোভের পাশাপাশি গাজায় অভিযান ও যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়েও বিবাদ রয়েছে অন্যান্য মন্ত্রীদের সাথে। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। তুরস্ককে সামরিক জোট নেটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। তুর্কি প্রেসিডেন্টের ইসরায়েলে হামলা চালানোর হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এরদোগানের বক্তব্য ইসরায়েলের জন্য যেমন অপমানজনক তেমনি বিপজ্জনক। আঙ্কারার এমন আচরণের নিন্দা জানাতে নেটো জোটভুক্ত অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার তুরস্কে ক্ষমতাসীন একেপির সাথে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। আর তখনই যুদ্ধবিধ্বস্ত গাজার পাশে দাঁড়াতে প্রয়োজনে তেল আবিবে হামলা চালাবে আঙ্কারা, এমন হুঁশিয়ারিও দেন তিনি। মনে করিয়ে দেন লিবিয়া এবং নাগোর্নো কারাবাখে প্রবেশের সেই কথা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় আবারও ইসরায়েলি ভূখণ্ড জ্বলছে। নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারির পরোয়া না করিয়ে আবারও ইহুদি রাষ্ট্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের সাথে যুদ্ধে জড়ানোর ইচ্ছে না থাকলেও হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে অক্ষম বৈরুত দাবি লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর। হিজবুল্লাহর হামলায় আবারও অগ্নিগর্ভ ইসরায়েল পড়ছে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। গুরুত্বপূর্ণ সড়কের খুব কাছেই আঘাত হানে কাতিউশা রকেট। অল্পের জন্য রক্ষা পায় সড়কে অবস্থান করা যানবাহন। একই দিন ইসরায়েলের আরও একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইহুদি বাহিনীর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আবারও কড়া জবাবের হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নিশ্চয়ই এটিকে আমরা এড়িয়ে যাব না। ইসরায়েল কখনোই এই হামলা হালকাভাবে নিতে পারে না। এর কঠোর জবাব দেবে তেল আবিব। যারা প্রাণ নিয়েছে তারা আমাদেরই ভাই বোন, তাদের পাশে থাকবে ইসরায়েল। চলমান পরিস্থিতিতে হিজবুল্লাহ প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে চায় না বৈরুত। যুদ্ধ আটকাতে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছি, যদিও এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি। কিন্তু এর সংঘাত বাড়তে পারে, কেননা তেল আবিব লেবাননের বিরুদ্ধে গেলে পরিণতি ভয়াবহ হতে পারে। কারণ হিজবুল্লাহকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, যেটা ইসরায়েলও জানে। লেবানিজ সরকারের আহ্বানে কতটা সাড়া দেবে হিজবুল্লাহ? প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা গোষ্ঠীটি এরই মধ্যে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিতে শুরু করেছে। গুরুত্বপূর্ণ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে ক্ষেপণাস্ত্র। এর আগে দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় প্রাণ যায় 12 ইসরায়েলির। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা ঘোষণার পর এক সপ্তাহে কমলা হ্যারিসের প্রচারণা তহবিলে জমা হয়েছে $20 কোটি। ডেমোক্র্যাট প্রার্থিতা নিশ্চিতের আগেই 1,70,000 ভলান্টিয়ার যুক্ত হয়েছে তার সাথে। অভিনব সব উপায়ে প্রচারণা চলছে। একের পর এক জরিপেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলছেন তিনি। উইসকনসিনের বাসিন্দা 66 বছর বয়সী লার্স স্যাভেনো 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। তবে এবার পাল্টেছেন মত, সমর্থন দিচ্ছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে। স্যাভেনোর মতো সাবেক ট্রাম্প সমর্থকদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে কমলা হ্যারিসের প্রচারণা টিম। তৈরি হচ্ছে অনেক বিলবোর্ড, যেখানে সমর্থন বদলের কথা বলছেন ভোটাররা। সুইং স্টেট মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে চলছে রিপাবলিকান এগেইনস্ট ট্রাম্প নামের অভিনব প্রচারণা। অদ্ভুত তথ্য হলো, সাবেক রিপাবলিকান ভোটাররাই অর্থায়ন করছে এই বিলবোর্ডে। রিপাবলিকানদের স্পষ্ট বার্তা দিতে চাই, ট্রাম্পের নীতি পরিকল্পনা আমেরিকার বিরোধী। এর আগে স্থানীয় নির্বাচনেও রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছি, তবে ট্রাম্পের আচরণ হতাশাজনক। তিনি আসলে একজন জোকার। এর আগে তাকে বেছে নিয়ে সন্তুষ্ট ছিলাম না। কমলা হ্যারিসকে শক্তিশালী প্রার্থী মনে করছি। ট্রাম্পের সাবেক ভোটার যারা এখন হ্যারিসের পক্ষে, তাদের নিয়ে মিশিগান, পেনসিলভানিয়া, উইসকনসিনে $5 লাখ প্রচারণা চালাচ্ছি। বিভিন্ন প্ল্যাটফর্মে 62 সেকেন্ডের বিজ্ঞাপন প্রদর্শন করছি।
ওয়াশিংটন ডিসির এই বার কমলা হ্যারিসের থিমে তৈরি করেছে পানীয় সবুজ ড্রিঙ্কের বোতলে ডেমোক্র্যাট রাজনীতিবিদের ছবি। এর দামের একটি অংশ যাবে কমলার প্রচারণা তহবিলে। এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই উদ্যোগ। যখন ইঙ্গিত পেলাম জো বাইডেন সরে দাঁড়াচ্ছেন, তখনই পরিকল্পনা শুরু করি। খুব দ্রুতই কমলা হ্যারিসের নামে শট প্রস্তুত করি। আমরা কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলাম। কমলার তহবিল সংগ্রহে সবচেয়ে আলোড়ন তুলেছে জায়ান্ট জুম কল। শুরুটা করেছিলেন কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী। গত 22 জুলাই 100 দিনে $1 মিলিয়ন অর্থ সংগ্রহের টার্গেট নিয়ে একে একে জুম কলে যুক্ত হন 44,000 কৃষ্ণাঙ্গ নারী। মাত্র 6 ঘন্টায় তোলেন $1.3 মিলিয়ন। এরপরই জুম কলে অর্থ সংগ্রহের হিড়িক ওঠে কমলার সমর্থকদের মধ্যে। সোমবার ভার্চুয়াল সমাবেশে যোগ দেন রেকর্ড 1,60,000 ডেমোক্র্যাট সমর্থক। 1 ঘন্টায় সংগ্রহ হয় $3 মিলিয়ন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে গেল 6 মাসে মুসলিম বিদ্বেষ বেড়েছে 70%। গবেষণা সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত মুসলিম নির্যাতনের প্রায় 5,000 অভিযোগ রেকর্ড করা হয়েছে। নির্যাতনের শিকারের সব মুসলিমের বেশিরভাগই অভিবাসী এবং শরণার্থী। গাজা ইসরায়েলের অভিযান শুরুর পর থেকেই মুসলিমদের উপর হেইট ক্রাইম বেড়েছে। মুসলিম বিদ্বেষের শিকার হয়ে মাত্র 6 বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় ওয়াদিয়া আল ফাউমিকে। ধারালো অস্ত্র দিয়ে অন্তত 26 বার তাকে আঘাত করে হত্যা করে জোসেফ জুবা নামের 71 বছর বয়সী এক ব্যক্তি। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ওই মর্মান্তিক ঘটনায় তোলপাড় ওঠে বিশ্বজুড়ে। 2 মাস আগে টেক্সাসে 3 বছর বয়সী এক মুসলিম শিশুকে সুইমিং পুলে চুবিয়ে হত্যার চেষ্টা করে এলিজাবেথ উফ নামের নারী। আটকের পর পুলিশ জানায়, মুসলিম বিদ্বেষ থেকেই ওই শিশুকে হত্যার চেষ্টা করা হয়। মুসলিম বিদ্বেষের এমন ভুরি ভুরি নজির উঠে এসেছে সম্প্রতি। নতুন এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিমদের উপর নির্যাতন এবং বৈষম্য। গবেষণা সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এর এই প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। এতে বলা হয়, গেল বছরের তুলনায় চলতি বছরের প্রথম 6 মাসে মুসলিম বিদ্বেষ বেড়েছে 70%। জুন মাস পর্যন্ত মুসলিম নির্যাতনের প্রায় 5,000 অভিযোগ রেকর্ড করা হয়েছে। জরিপ বলছে, নির্যাতন এবং বৈষম্যের শিকার হওয়াদের বড় একটি অংশই অভিবাসী এবং আশ্রয়প্রার্থী। মূলত কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানেই বেশি হেট ক্রাইমের শিকার হচ্ছেন তারা। এসব অভিবাসীর বেশিরভাগই ফিলিস্তিন থেকে আসা। জরিপে বলা হচ্ছে, গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকেই যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম নির্যাতন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সফরকে কেন্দ্র করে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। এসব বিক্ষোভের বেশিরভাগেরই নেতৃত্ব দেন সেখানকার মুসলিম মার্কিনীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পূর্বাঞ্চলীয় ফ্রন্টে তুমুল লড়াইয়ের মধ্যে খার্কিভ পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেখা করেন সেনাদের সাথে, ব্যাপক প্রশংসা করেন তাদের কাজের। অস্ত্র সংকটের মধ্যেও রুশ হামলা প্রতিহত করে শক্ত অবস্থান ধরে রাখায় সেনাদের হিরো আখ্যা দেন তিনি। চলতি বছর মে মাসে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলটিতে ব্যাপক হামলা শুরু করে রাশিয়া। এরই মধ্যে দখলে নিয়েছে অঞ্চলটির বেশ কয়েকটি গ্রাম। চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ফ্রন্টে আরও এগিয়ে যাওয়ার। মস্কোর হামলা শুরুর আগেই খার্কিভে বসবাস ছিল 60,000-এর বেশি ইউক্রেনীয়র। সব যোদ্ধাদের আমি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। আপনারাই এখন পর্যন্ত সুরক্ষিত রেখেছেন ইউক্রেনকে। এমন হিরোরা যেখানে জীবন বাজি রেখে লড়াই করছে, সেখানে আমাদের জয় হবে নিশ্চয়ই। দোনেৎস্কের আরও 2টি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরও জানানো হয়েছে, 24 ঘন্টা রুশ হামলায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের প্রায় 150 সামরিক স্থাপনা, ধ্বংস হয়েছে বহু সমরযান। তীব্র লড়াই হচ্ছে পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কেও, এবং সব হামলা শক্ত হাতে প্রতিরোধ করে চালানো হয়েছে পাল্টা হামলা, দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেরোলো 29 মাস। বারবার শান্তি আলোচনা, যুদ্ধ বন্ধ, সমঝোতার কথা শোনা গেলেও এখনও পৌঁছানো সম্ভব হয়নি কোনো সমাধানে, বরং প্রতিনিয়তই বাড়ছে যুদ্ধের মাত্রা। রোববার দখলকৃত দোনেৎস্কের আরও 2টি শহর দখলে নেয়ার দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 24 ঘন্টায় ইউক্রেনের প্রায় 150 সামরিক স্থাপনায় মিসাইল ও রকেট হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। ধ্বংস করা হয়েছে ট্যাঙ্ক, সাজোয়া যান সহ ইউক্রেনের বহু সমরযান। তালিকায় রয়েছে অর্ধশত ড্রোন ও পশ্চিমাদের দেয়া কয়েকটি হোয়াইট জারো।
24 ঘন্টায় ফ্রন্টলাইনের খানেক স্থানে মুখোমুখি লড়াই হয়েছে দুপক্ষের। সবচেয়ে তীব্র লড়াই হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রভস্কে। গেল কয়েক সপ্তাহ ধরেই দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ অঞ্চলটি। পূর্বাঞ্চলীয় ফ্রন্টে কৌশলগতভাবে বেশ গুরুত্ব রয়েছে শহরটির। শহরের ভেতর দিয়ে চলে যাওয়া প্রধান সড়কটি মূলত ওই ফ্রন্টের সব পয়েন্টে অস্ত্র ও গোলাবারুদ পৌঁছানোর রাস্তা। ফলে ওই শহরের দখল নিতে পারলে জয়ের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে মস্কো। আর তাই অঞ্চলটিতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। এদিকে বরাবরের মতোই এসব হামলা শক্ত হাতে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী বলছে পাল্টা হামলাও চালানো হয়েছে রাশিয়ায়। ধ্বংস করা হয়েছে দক্ষিণাঞ্চলের কুরস্ক ওব্লাস্টের একটি তেলের ডিপো। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এ ছিল যমুনা আই ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।